মায়ার সংসারে তুমি ভুলে গেছো, গুরুদেব কি কৃপা করে তোমাকে আবার তোমার সেই দেহটাকে মানুষ দেহ বানায় মন্দির তৈরি করে দিচ্ছে। এই জন্য তো গুরুদেব তোমাকে কি করলো, এই যে নরকময় দেহটাকে হয়ে যায় সেই দেহটাকে আবার পুনরূপী ভগবত মন্দির বানায় দিচ্ছেন। এই যে মানুষ দেহটা ভগবান সাধনা করার একটা সুন্দর স্থান, এর থেকে সুন্দর স্থান কিছু নেই। ভগবত সাধনা করার মানুষ দেহটা হচ্ছে সুন্দর স্থান, একটা স্থান মানে ভগবত মন্দির। এই দেহটাই মন্দির। এই দেহটাকে গুরুদেব তোমার অঙ্কন করে সাজাই দেয়। যেদিন দীক্ষাটা হয় সেদিন নতুন একটা জন্ম হয়। কি জন্ম হলো? এই দেহটা তোমার মানুষ মন্দির, মানুষ মন্দির একটা তোমার তৈরি করে দিচ্ছে। দুর্লভ শরীর না, নরতনু ভজনের মূল। নরতনু মানে মানুষ দেহ, ভজনের মূল। এই দেহটা দিয়ে যদি আমি কৃষ্ণ ভজন করতে সুযোগ না পাই, তাহলে আমার মতো হতভাগা এই পৃথিবীতে আর নাই। বুঝলো? এই মানুষ দেহ পাইয়া যদি আমি কৃষ্ণ ভজন না করি, তাহলে আমার মতো দুর্ভাগা আর নাই। এই জন্য এই মানুষ দেহটাকে গুরুদেবের কাছে সমর্পণ করে দিয়ে গুরুদেব আমার পুনরূপে আবার জাগ্রত করে সেই মন্দির বানাই। সেই মন্দিরটাকে জাগ্রত করতে হয় মা, যারা চতুর্ভক্ত হয়।